যার জন্য চুরি করছি সেই আমাকে চোর বলতেছে, ঠিক না বেটি? আমি করতেছি কি, আমি আল্লাহর আউলিয়া কেরামের বদনাম হচ্ছে সেটা সহ্য করতে না পেরে আমি আল্লাহর ওলির বদনাম না হই মতো বন্ডদেরকে চিহ্নিত করে দিচ্ছি। আল্লাহর ওলিদের মাজারকে ভাঙতে আসতেছে, বন্ডামিগুলো দূরীভূত করে আল্লাহর ওলির মাজার যেন সুরক্ষিত থাকে, আমরা সেই চেষ্টা করতেছি। আর তোমরা বন্ডরা মিলে সবাই আমার ওয়াবি বানাই দিতেছো। সুবিধাবাদী কিছু পীরও বাইরেছে, বলে না কিও বাইরেছে পীর। আবার দেখিয়ে আমি বন্ড পীরের কথা বলতেছি, আসল পীরের কথা কিন্তু বলতেছি না। আপনারা আবার আসল পীরের এটা বন্ড পীরের বিষয়টা আসল পীরের সাথে লাগাই দিই, আমারে আল্লাহর ওলির দুশ্মন বানাই দেন, মাজারের দুশ্মন বানাই দেন। হাসরের ময়দানে সবার নামে আল্লাহর দরবারে নালিশ করছি, যারা এরকম অপবাদ দিচ্ছে আমার নামে আল্লাহর দরবারে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। বলেন না ঠিক না বেটি? আমি বলি বন্ড পীরের কথা, বিভিন্ন রকমের বদমাশি শয়তানি মানুষের সাথে ধোঁকাবাজি করে তাদের কথা, বলেন না ঠিক না বেটি? কিন্তু এরা এটা হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের শান লাগায় আমার বলতেছে আমি নাকি আল্লাহর ওলির দুশমন, আমি নাকি মাজার বিরোধী, আমি নাকি উরুস বিরোধী। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই যারা মিথ্যাচার করে, এরকম মিথ্যা বলে, আল্লাহর কোরআন বলতেছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, যে মিথ্যুকদের উপর লানত কার? জোরে বলেন না কার? এটা কোরআনের আয়াত। এই জন্য মিথ্যা কথা বলবেন না। আমি জীবনে কখনো কোনোদিন হক্কানি রব্বানি পীর মশায়েখ হযরত উলামায়ে কেরাম মাজার উরুস এগুলির বিরুদ্ধে আমি না, কোন মুসলমান বলার দুঃসাহস করবে? আমরা বলি যে বন্ড পীরের কথা, কিছু বন্ড পীর বর্তমানে বাইরেছে, তারা বলতেছে নামাজের কথা নাকি কোরআনে নেই। নাউজুবিল্লাহ বলেন না। এবং তারা আরেকদিন ওই দিন বলতেছে, আরেক পীরে বলতেছে নামাজ তো মুরিদে পড়লে পড়বে, পীরে পড়বে না। নাউজুবিল্লাহ বলেন না। এরকম যারা বলে, এবং আপনারা আরো আশ্চর্য হবেন, আর এক বন্ড বলছে বলে 2.2 পরিমাণ গাঁজা খাওয়া নাকি জায়েজ। আর একটু জোরে বলবেন নাউজুবিল্লাহ। এটা ফয়েন সহ কুচ্ছু বাইর করছে আল্লাহ জানে। হ্যাঁ ফয়েন তো বাইর করে দিই, হতে 2.2 যুক্তি দিয়ে এত যুক্তিও ভালো লাগি তো হতে এটা তো আল্লাহ বানাইছে, হতে এত খারাপ হইলে আল্লাহ বানাইছে কেমনে? আল্লাহ বানাইছে হিসেবে এটা খাওয়া বলে জায়েজ। তা আমি বলতেছি গুজ এটা আছে পাইখানা, এটাও বানাইছে কে? তো তুই বলতো জায়েজ আছে হন ইতো হাসুনা হতি হাতলা হাইও ভাল লাইতি নামাতে, ঠিক না বেটি? এই সমস্ত বন্ড পীরের কারণে, এই সমস্ত পীর নামদারি শয়তানের কারণে আল্লাহর সঠিক ও আউলিয়া কেরামের বদনাম হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর এই সমস্ত বন্ডদের কারণে গোটা ইসলামের সৌন্দর্য আজ বিনষ্ট হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির মাজারাত এগুলি হচ্ছে রুহানিয়তের কেন্দ্রবিন্দু, আল্লাহর আউলিয়া কেরামের মাজার এগুলি হচ্ছে ফয়েজ অর্জন হাসিল করার অন্যতম মাধ্যম। কিন্তু সেই মাজারগুলোকে আজ অনেকে বাজার বানিয়ে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? আজ সেখানে টাকা ইনকামের হাতিয়ার বানিয়ে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? কাজেই এগুলি নয়, আল্লাহর সত্যিকারের ওলির মাজার তো ভাই ওঠা, যেখানে যাওয়ার সাথে সাথে কলবটা ধরে টান দেয়, কলবের ভিতরে কেমন জানি নম্রতা সৃষ্টি হয়, চোখ থেকে পানি বের হয়, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজে অনেক ভাইরা এই সমস্ত, আমরা বলি যে এই বন্ডদের কারণে সুন্নিদের বদনাম, বলে না ঠিক না বেটি? আজ আমাদেরকে মানুষ বেদাতি বলে, আজ আমাদেরকে মানুষ মাজার পূজারি বলে, আজ আমাদেরকে মানুষ কবর পূজারি বলে, কি আমাদের কারণে না বন্ডদের কারণে? জোরে বলে না কার কারণে? তার মানে বন্ডরা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিস্ফোরা। এই বিস্ফোরা যখন উপরে ফেলবে, আর কেউ আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বললে, মাজারের বিরুদ্ধে কথা বললে, কেউ মাজার বানতে আসলে আমাদের বুক ফেটে দিতে পারবো, কথা বলেন ঠিক কিনা? বলতে পারবো মাজারের একটি কুলার আগে, মাজার ভাঙ্গার আগে তুমি আমার বুক ভাঙো, বলতে পারবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বন্ডগুলো থাকলে, এই বন্ডদের বন্ডামিগুলো দেখাইলে আপনি আমি লজ্জিত হব, ঠিক কিনা? এই জন্য আমি বলি শুধু আমার দায়িত্ব না, এটা সমস্ত আলেম ওলামার দায়িত্ব। এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আলেমরা বন্ডামির বিরুদ্ধে বলে কি বলে না? বলে ভাই আমারটা একটু বেশি ভাইরাল হয়েছে, আমারটা একটু জানা জানিয়ে গেছে, তো দেখুন আর লইনে গুতার কি আর আগে পিছে কি নাই যে আর বা বড় আলেম ন, আর বা বড় মাদ্রাসার মুফতি ন, মুহাদ্দিস ন, আর বা বড় মুফাসসির ন, এটা আর লইবি এখন গুতার দে, কথা বলে না ঠিক নেবে ঠিক? নয়তো
আমি যেই কথা বলেছি কোন সুন্নি বড় আলেম আমার কথার বিরোধিতা করেছে বলেন? আমরা তো জামিয়াতে পড়েছি, আমাদের উস্তাদরা এখনো বাঁচি আছে। আমার একটা কথা যদি এরকম ভুল বলি জিজ্ঞেস করে আসে আমার কোন কথাটা বল, আমি কোনটা সুন্নিয়ত বিরোধী বক্তব্য দিছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা যে জায়গায় মাদ্রাসা দিয়ে আজ সুন্নিয়তের খেদমত করতেছি, হ্যাঁ, আরো কয়েকজনের সৈদ্য গোষ্ঠীও জীবনে কখনো কল্পনাও করতে পারবে না ইনশাআল্লাহ। আমার বাড়ি হচ্ছে রামু, কক্সবাজারে। আমি এখন ওয়াজ করে সেখানে যাব। আমার সেখানে বিরাট মাদ্রাসা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ এখন দাখিল হইছে, সামনে আলিম হবে, পরে কামিল পর্যন্ত করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা যে জায়গায় খেদমত করি, আমার মাদ্রাসা শহরেও আছে, আমার মাদ্রাসা উকিয়াতেও আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা টাকা কামাই ঘর বাঁধি নাই। আমরা একটা ঘরের ভিতর, ছোট্ট একটা ঘরে 4টা রুম আছে। একটাতে আমার মা থাকে, আর 3টাতে আমরা 3টা ভাই থাকি। টাকা তো আমিও কামাই, আমার তো কিছু নাই। আমাকে যে ওয়াহাবি বানাই দেন, জামাত বানাই দেন, আমাকে যে দুশমন রাসূল বানাই দেন, আল্লাহর ওলির দুশমন বানাই দেন, হাসরের ময়দানে সমস্ত কিছুর যদি বিচার হয়, ইনশাআল্লাহ এগুলার বিচার হবে একদিন। বলেন না ঠিক নেবে ঠিক? অনেক দুঃখ লাগে আজ, যার জন্য চুরি করছি সেই আমাকে চোর বলতেছে, ঠিক নেবে ঠিক? আমি করতেছি কি, আমি আল্লাহর আউলিয়া কেরামের বদনাম হচ্ছে সেটা সহ্য করতে না পেরে আমি আল্লাহর ওলির বদনাম না হই মতো বন্ডদেরকে চিহ্নিত করে দিচ্ছি। আল্লাহর ওলিদের মাজারকে ভাঙতে আসতেছে, বন্ডামিগুলো দূরীভূত করে আল্লাহর ওলির মাজার যেন সুরক্ষিত থাকে, আমরা সেই চেষ্টা করতেছি। আর তোমরা বন্ডরা মিলে সবাই আমার ওয়াহাবি বানাই দিতেছো। আল্লাহর দরবারে তো সব বিচার হলে এটা বিচার হবে না? নমাতে নাকি আর গান নাকি নইবু হইব না নইবু? হ্যাঁ ইনশাআল্লাহ হবে। আজ এই জন্য আমি আপনাদেরকে বলি, কেউ আন্দাজি না জেনে এক লফজ বলবেন না। সেই বন্ডরা, আমি যে সামান্য বন্ডার বিরুদ্ধে কথা বলছি, সব বন্ডা এক হয়ে গেছে, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম অনেক বন্ড ফিরেরা নামাজকে অস্বীকার করতেছে। নামাজকে অস্বীকার করা মানে আল্লাহর কোরআনের অসংখ্য আয়াত অস্বীকার করা, ঠিক নেবে ঠিক? ইসলামী শরীয়তের ফয়সালা হচ্ছে যেই নামাজকে পড়বে না সে গুনাহে কবিরা করবে, ফাসিক হবে, আর যে নামাজ অস্বীকার করবে সে সরাসরি কাফের হবে। বলেন সে কি হবে? চাই কাফের গিয়ে গিয়ে ফির নাম দিয়ে না নামাজ অস্বীকার করতে, তার বিরুদ্ধে তখনও ভিডিও ন দিলে আর বিরুদ্ধে না ধরতে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই জন্য বলছি, আমি কাউকে ইন্ডিকেট করে আল্লাহর কসম কথা বলছি না, সামগ্রিক ভাবে বলছি। আজ ফেসবুকে যুগ, যে দাম দুম যে যা পারে দিয়ে দেয়, আর যেটা আসক মানুষে জাস্টিফাই করে না, যাচাই বাছাই করে না। দুরুস ইট হলে দেখো এটার তাই চিনি, তা আসলে তো মাজারের দুশমন। আর একজন লেদি এটা জানা আনলে বহুত দিন থেকে কি তার চিনি। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ, আরো জোরে বলে। কাজেই আমি যা কথা বলছি কোরআন সুন্নাহ মতো কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, কোরআন হাদিসের কোন জায়গায় আমার ভুল হতে পারে, এটা আমাকে শুধরাই দেন, ধরে দেন। তাহলে আমি না শুধরাইলে গাদ্দার হিসাবে, বেয়াদব হিসাবে আপনি সমাজে চিহ্নিত করে দেন। কিন্তু আমার সাথে কোনো কথা নাই, বার্তা নাই, কথা একটা কোথায় উড়ন্ত আরেকজনের থেকে শুনছেন, সেটা নিয়ে আপনি ফেসবুকে পোস্ট দিয়ে দিলেন, তাহলে তো এটার একদিন বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি এসবের কোনো জবাব কোনোদিন দিই নাই এবং ভবিষ্যতেও দিব না। আপনারা শুনেছেন আমার নাম ধরে ধরে অনেকে গালিগালাজ করছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার ইজ্জত জালালিয়তের কসম, আমাকে অনেক মানুষ অনেক পরামর্শ অনেক বুদ্ধি দিছে, কিন্তু আমি সমস্ত বুদ্ধিকে আমি ফেলে রেখে আমি আল্লাহর কুদরতের হাতে ছেড়ে দিয়েছি। ইনশাআল্লাহ একদিন এটার ফয়সালা হবে আল্লাহর দরবারে, কারণ সব মানুষ তো মরণশীল, ঠিক কিনা? আজ না হয় কাল তো দিন শেষে আমাদেরকে কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সেই জন্য আমি আপনাদেরকে বলছি, ভাই আল্লাহর ওলি তারাই যারা দিনকে দিন রাতকে রাত আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ বলে। কার ইবাদত করে? যারা তাহাজ্জুদ গুজারি করে। আমরা তো গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে দেখি নাই, আমরা সৈয়দ আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজাকে দেখি নাই, কিন্তু আমরা কিছু কিছু বুজুর্গ তো দেখছি। কথার কথা ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশিমিকে দেখছি, জীবনের শেষ বয়সেও 100 বছরের কাছাকাছি বয়সেও কোনদিন নফল নামাজ পর্যন্ত বসে পড়ে নাই। সুবহানাল্লাহ। নফল নামাজ পর্যন্ত কোথায় পড়ে নাই? বসে পড়ে নাই, নফল পর্যন্ত দাঁড়িয়ে পড়েছেন হুজুর। কেবল জোরে বলেন না সুবহানাল্লাহ। বুজুর্গ তো এটাই তো, এগুলোই তো বুজুর্গের নিদর্শন। বুজুর্গের নিদর্শন তো সুল্লাম বারাকাও নয়,
বুজুর্গ নিদর্শন তো সাদা কাপড় সাদা টুপি পরাও নয়, বুজুর্গ নিদর্শন সাদা লুঙ্গি পরাও নয়। বুজুর্গ নিদর্শন হচ্ছে আল্লাহকে রাজি করা, আল্লাহ এবং রসুলের ফিকিরের মধ্যে জিন্দিগি কাটিয়ে দেয়া। বলেন না ঠিক নেবে ঠিক? দেখেন যত আল্লাহর ওলি হয়েছে সবার জীবনীতে এরকম আছে। ওই আগুনে সারাক্ষণ জ্বলে যার অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাগারি পিছে ঘুরে, তাগারি পিছে ঘুরে। এই দুনিয়া লুটে পড়ে, এই দুনিয়া ঝুঁকে পড়ে তার কদমে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। সালাতুন ইয়া আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। যাই হোক, 10টা পর্যন্ত হই, প্রায় 10:15 গিয়ে হুজুর প্রধান বক্তা আইবু। আল্লাহ পাক আজকের এই মাহফিল কবুল করুক। তাহলে আমি কি বলছি যে ওই আওয়াজ কি বললাম দেয়া, ও আল্লাহ ও আল্লাহ তা তো মনে তো নাই। গায়ে যাদের আগুন জ্বলে দয়ালে নবীর নাম শোনে, সে কি করে মুমিন হয় মুসলিম তারে কে গুনে। গায়ে যাদের আগুন জ্বলে, গায়ে যাদের আগুন জ্বলে দয়ালে নবীর বেগুন ফরন দয়ালে নবীর নাম শোনে, সে কি করে মুমিন হয় মুসলিম তারে কে গুনে। ঠিক নেবে ঠিক? এর কি মুসলমান হইতে পারে? দেখে আমার নবী লিল্লাহি তাকবীর বলে, কিন্তু নারায়ে রিসালাত বলে না কেন? ওই ইয়া রাসূলুল্লাহ বলবে যে জন্য। ইতি ইয়া রাসূলুল্লাহ উনিলে ইতার এর ভিতরে জ্বলা পুরা শুরু হয়ে যাবে। এটা আলা হযরত হদে গাইজ মে জলে যাইবে দিনো কে দিল, ইয়া রাসূলুল্লাহ কে কসরত কিজিয়ে। বলতেছে বলে আগুন মারি, আগুন মারি, তার শরীরে আগুন ধরাই দিয়ে জ্বালাইতে হবে না। বলে দুশমনের রসুলের সামনে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দাও, সে এমনিতে জ্বলবে। বলে না ঠিক নেবে ঠিক? নারায়ে ও গো নারায়ে তাকবীর দন বহুত দূরত্ব জুড়ে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। শেখ মুফতি জহিরুল ইসলাম ফরিদী মাদ্দাজিল্লাহুল আলী। প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? না 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 কেমন আছেন? কষ্ট করে সকলে বলেন মারহাবা, আরো জুড়ে বলেন। যাই হোক ভাইজান, যদি আরো আগে আসতেন আমি আরো আগে ছাড়তে পারতাম। এখন 10:15 প্রায় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। গায়ে যাদের আগুন জ্বলে দয়ালে নবীর নাম শোনে, সে কি করে মুমিন হয় মুসলিম তারে কে গুনে। সে কি করে মুমিন হয় মুসলিম তারে কে গুনে। কিরে লোনা বাজেন কে করো দূর। গায়ে যাদের আগুন জ্বলে, সবাই বলে ঠিক কিনা? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সহ্য করতে পারে না, সে কখনো মুমিন হতে পারে? ইয়া রাসূলুল্লাহ শব্দে কি যে এক মধু ঝরে, অশান্তি সব দূর হয়ে যায়, স্বর্গ আনে বুক ভরে। ইয়া রাসূলুল্লাহ শব্দে কি যে এক মধু ঝরে, অশান্তি সব দূর হয়ে যায়, স্বর্গ আনে বুক ভরে। ইমানদারের স্লোগানটা কার স্লোগান? ইমানদারের স্লোগানটা বুঝবে কি আর শয়তানে, সে কি করে মুমিন হয়
মুসলিম তারে কে গুনে সে কি করে মুমিন হয় মুসলিম তারে বলে না সে কি করে মুমিন হয় মুসলিম তারে কে গুনে কথা বলতে চাইতেন যখন নবীজির সব সাহাবী ইয়া রাসূলুল্লাহ খেতাবে ডাকতেন গো নবী ঠিক নেবে ঠিক সাহাবীরা আমার নবীকে কথা বলতে চাইলে কিভাবে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কিনা কথা বলতে চাইতেন যখন নবীজির সব সাহাবী ইয়া রাসূলুল্লাহ খেতাবে ডাকতেন গো নবী স্বর্গবাসী হয় কে করে জান্নাতবাসী হয় কে করে যারা এসব না মানে সে কি করে মুমিন হয় মুসলিম তারে কে গুনে কালিমা আজানে ইকামতে আল্লাহর পরে নবীর নাম নামাজের তাশাহুদেও নবীকে দিতে হয় সালাম ঠিক না আসসালামু আলাইকা আইয়ুহান নবী নামাজে বলতে হয় কি হয় না কালিমা আজানে ইকামতে আল্লাহর পরে নবীর নাম নামাজের তাশাহুদেও নবীকে দিতে হয় সালাম বেদিন ছাড়া বিরক্তিকার বেদিন ছাড়া বিরক্তিকার সে রাসূলের স্লোগানে সে কি করি মুমিন হয় মুসলিম তার কে গুনে প্রভুর পরে প্রিয় নবীর গুণগান খোদার দাবি মিলিবে স্বর্গ চাবি তবে কয় অদমা জির জবি আল্লাহর পরে প্রিয় নবীর গুণগান খোদার দাবি মিলিবে স্বর্গ চাবি তবে কয় অদমা জির জবি নয়তো মুনাফিক সেজন বলেন নয়তো মুনাফিক সেজন ঘোষণা পাক কোরআনে সে কি করে মুমিন হয় মুসলিম তার কে গুনে मैं तो बीमार नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।